এই সেগমেন্টে থাকবে আদার্স দ্য স্কলার্স পোডিয়াম। আপনি এখানে অনেকগুলো কাগজ আছে, যে কোনো একটি তুলে নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্লিজ বসুন। মানব জীবনের আপনার জন্য যেই আলোচ্য বিষয়টি উঠে এসেছে তা হলো সফলতার সংজ্ঞা। কোরআনের চোখে ফালাহ বা সফলতা, সার্থকতা আসলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেক মানুষই মরণশীল, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পর তোমাদেরকে তোমাদের দুনিয়ার আমল অনুযায়ী, কাজ অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে, সেই হলো প্রকৃত সফলকাম, প্রকৃত সফল ব্যক্তি। আর দুনিয়ার এই জীবন হলো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তো আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আখিরাতের সফলতা, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করবে, পরকালে জান্নাতে সুউচ্চ মর্যাদা লাভ করবে, সেই আসলে প্রকৃত সফল। প্রকৃত সফলতা, আখিরাতের সফলতা। জাযাকুমুল্লাহ খায়ের। আহসানতা সামিন। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা বড় স্ক্রিনে একটা ভিডিও দেখব। সেই ভিডিও ঐতিহাসিক অথবা বৈজ্ঞানিক কোনো ইস্যুর সাথে রিলেটিং থাকবে। আপনি সেই ভিডিও দেখে কোরআনের কোন আয়াতটি সরাসরি এটাকে রেফার করে সেটি আপনি বলবেন। জি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি। ওকে সামিন, আপনি কি দেখতে পেয়েছেন? প্রথমটি যেটা ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, সূরাতুল ওয়াকিআর মধ্যে, তো আয়াত আল্লাহ তাআলা নক্ষত্র পতনের স্থানে শপথ করেছেন। আচ্ছা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পাথর বা নক্ষত্র একটা গ্রহের মধ্যে এসে পড়ছে। তা আল্লাহ তাআলা সেই স্থানে শপথ করে বলেছেন যে ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, যে আজ থেকে এত বছর পূর্বে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে যে নক্ষত্র পড়বে বা তার পতন ঘটবে, সেগুলো ধসে যাবে, সেগুলো কোথায় গিয়ে একেবারে মানে ধূলিসাৎ হয়ে যাবে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। নক্ষত্র পতনের জায়গা, যেটাকে আধুনিক বিজ্ঞানী কি বলে জানেন আপনি? ব্ল্যাক হোল, বা যেখানে নক্ষত্রগুলোর পতন ঘটে, সেই জায়গার কথা আল্লাহ তাআলা বলেছেন। করেন আপনি কিছুটা ধরতে পেরেছেন, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আপনার মেধা যোগ্যতা অনেক অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সামিন, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। সামিন, এই সেগমেন্টে অ্যাপ্লাইড কোরআন এথিক্যাল প্যারাডক্স। এখানে আমরা আপনার কাছে কয়েকটি দৃশ্যপট তুলে ধরব, যেগুলো আপনার জীবনের সাথে সম্পৃক্ত হতে পারে। চলুন আমরা দৃশ্যপটগুলো দেখি। প্রশ্ন, প্রথম দৃশ্যপট, আপনি বেকার, পরিবারে খুব অভাব, এখন আপনাকে একটি বড় ঘুষের অফার দেয়া হলো যা কেউ জানবে না। আপনার ইমানি প্রতিরোধ হিসাবে কোন আয়াত থেকে আপনি ঢাল হিসেবে গ্রহণ করতে পারেন বা ব্যবহার করতে পারেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। এই ঘুষ, এটা অন্যায়ভাবে টাকা করা, যেটাকে আমরা স্পিড মানি বলে থাকি। তো এটা যেহেতু একটা অন্যায় কাজ, আর আল্লাহ তাআলা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করতে নিষেধ করেছেন, তো এই হিসেবে আমি মনে করি যে এটি আমাকে ইমানি প্রতিরোধে এই আয়াতটা আমার ঢাল হিসেবে হবে। কোরআনে আরও অসংখ্য রেফারেন্স আছে, সেগুলো আপনি বলতে পারেন। এখানে আয়াতের পরের অংশে তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল মারুফ বিল ইসমি, মানে তোমরা জেনে শুনে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো। আচ্ছা, কোরআনে কি এমন অনেক আয়াত আছে না যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা হালাল খাও, পবিত্র যেটি সেটা তোমরা খাও?
ওয়াহাল্লাল্লাহু মানে যেটা তয়্যেবাত সংক্রান্ত অনেক আয়াত আছে না কোরআনে? কুলু মিন রিজকি কুলু মিম্মা তাইয়্যিব কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম জি, কুলু মিন তয়্যিবাতি মা রাযাক। নাকুম জি। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আচ্ছা, যে তোমরা তয়্যেবাত মানে কি? তোমরা পবিত্র খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা তয়্যেবা, অর্থাৎ যেটা হালাল এবং তয়্যেব সেটি তোমরা খাও। আপনি বলেছেন কোরআনে যে আয়াতটি যে তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে খেও না, সেই আয়াতটি ডাইরেক্টলি এটার প্রতি রেফার করে। পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ এই জায়গায় আপনি কোরআনের কয়েকটি আয়াত দেখবেন, সেই আয়াতগুলোর সোশ্যাল মেসেজ কি, এই মেসেজগুলো আপনি 30 সেকেন্ডের মধ্যে আমাদের কাছে উপস্থাপন করবেন। প্রশ্ন, ফাযকুরুনি আযকুরুকুম, সামাজিক মেসেজ আপনি কি নেবেন এখান থেকে? যে আমরা দেখা যায় আমাদের সমাজে যে আমরা এমনি নামাজ পড়া বা আল্লাহকে ডাকা বা জিকির আজকার করা এরকম সাধারণত করি না, কিন্তু কেউ মারা গেলে বা কেউ অসুস্থ হলে তখন মাদ্রাসা মসজিদে খতম পড়াই বা এভাবে ইয়ে করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে ফাযকুরুনি আযকুরকুম, যে যখন তোমরা আমাকে ডাকবা তখন আমি তোমাদেরকে স্মরণ করব। তা আমরা যদি সবসময় দুনিয়া নিয়ে পড়ে থেকে আর যখন বিপদে পড়বো তখন আল্লাহকে ডাকবো, তো এটা তো আসলে হবে না। যে যখন সবসময় যখন আমরা আল্লাহ আনুগত্য করব, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করব, তো তখন যখন আমি বিপদে পড়বো তখন আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করবেন। এছাড়া আল্লাহর জিকির আমাদের অন্তরে প্রশান্তি তৈরি করে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন। আদারওয়াইজ আমরা দৌড়াতেই থাকবো কিন্তু শান্তি আমরা পাবো না। অনেক ধন্যবাদ। যাব নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা ভবিষ্যতে হতে পারে, ধরুন এখন থেকে 30-40 বছর পরে কোনো সংকট যদি তৈরি হয়, সেই সংকটের সমাধানটা কি হবে, আপনি কোরআনের ডাইরেক্ট আয়াতের রেফারেন্স দিয়ে সেটি উল্লেখ করবেন। 2050 সালে পৃথিবী খাদ্য সংকটে পড়েছে, কারণ সম্পদ পুঞ্জীভূত। সূরা হাশরের 7ম আয়াতের সমাধান কি বলা হয়েছে? কারণ এক জায়গায় আছে না, কায়লা তাকুনা দুনাতাম বাইনাল আগনিয়াই মিনকুম বাইনাল আগনিয়াই মিনকুম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু জি। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কি বলা হয়েছে সেখানে? যে সম্পদ যেন সমাজ ধনী বা যাদের সম্পদশালী আছে তাদের মধ্যে যেন পুঞ্জীভূত হয়ে না থাকে, বরং এটা সবার মাঝে যেন সমান ভাগে, যেটা যেভাবে আল্লাহ তাআলা বন্টন করতে বলেছেন সেভাবে যেন বন্টন করে দেওয়া হয়। জি, তাইলে আর একদল লোকের কাছে সম্পদ পুঞ্জীবিত থাকবে না, সবার কাছে এটি চলে যাবে। আর খাদ্য সংকট মানে হচ্ছে খাদ্য কেনার মতো টাকা তার কাছে নাই, অতএব তার কাছে সম্পদ থাকবে, মানে টাকা থাকবে, তিনি সেটি দিয়ে কিনে নিতে পারবেন। এখান থেকে আমরা সেই জিনিস থেকে মুক্তি পেতে পারি। বারাকাল্লাহ ফিক। আমরা আজকের সর্বশেষ সেগমেন্ট, মোস্ট ইন্টারেস্টিং সেগমেন্ট, যেটি হচ্ছে র্যাপিড রাউন্ড। চলুন আমরা সর্বশেষ সেগমেন্টে যাচ্ছি। র্যাপিড রাউন্ডে আপনি এখানে চিন্তা করার কোনো সুযোগ পাবেন না, দ্রুত বলে যেতে হবে। তাহলে শুরু করি? জি ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট প্লিজ। কোরআনের কোন সূরাটি সরাসরি একটি সিজদা করার আয়াত দিয়ে সমাপ্ত হয়েছে? অপশনস: ক সূরাতুন নাজম, খ সূরাতুল হজ, গ সূরাতুল আলাক, ঘ সূরাতুল ইনশিকাক। যে প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, সূরাতুল আলাক। সূরাতুল আলাক, अगेन রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন: যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন মুক্তি পাওয়ার একমাত্র উপায় কি? অপশনস: ক রাসূলের মহান সুপারিশ ও ক্ষমা লাভ, খ একটি সুস্থ ও পরিচ্ছন্ন অন্তর, গ লৌকিকতা মুক্ত অনেক অনেক নেক আমল, ঘ শিরক মুক্ত অত্যন্ত বিশুদ্ধ একনিষ্ঠ ইবাদত। যে প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, একটি সুস্থ ও পরিচ্ছন্ন অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন: হৃদয় বুঝাতে কোরআনে কলব ছাড়াও ফুয়াদ শব্দটি ব্যবহারের মূল রহস্য কি? প্রশ্ন বুঝতে পেরেছেন? জি। অপশন: ক প্রশান্ত হৃদয় বুঝাতে, খ মুনাফিকের হৃদয় বুঝাতে, গ পাষাণ হৃদয় বুঝাতে, ঘ আবেগ প্রবণ হৃদয় বুঝাতে। যে প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, আবেগপ্রবণ হৃদয় বুঝাতে। আবেগ প্রবণ। রাইট আনসার।
কোরআনে মুসা আলাইহিস সালামের জি, মা। মায়ের অন্তর কথা বলতে গিয়ে বলেছেন কি ফুয়াদু উম্মি মুসা আন ফারিগা, খুব আবেগপ্রবণ ছিল তার অন্তর। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দান করে খোটা দেয়াকে সূরা বাকারায় সাফওয়ান পাথরের সাথে তুলনা করার মূল কারণ কি? অপশনস: ক, অন্তর শক্ত পাথর যা গলে না। খ, মসৃণ ধুলো মাখা পাথর যাতে গাছ টিকে না। গ, দামি মণিমুক্তা যা রক্ষা করতে হয়। ঘ, মাটির নিচে নুড়ি পাথর যা অনেক দামি হয়ে থাকে। যে প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, অত্যন্ত শক্ত পাথর যা গলে না। অন্তর অত্যন্ত শক্ত পাথর যা গলে না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সফওয়ানিন আসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। উত্তরটি ছিল খ। আপনি রং অপশন চয়েস করেছেন। এখানে গাছ টিকে না, কারণ ধুলোবালির মধ্যে একটু গাছ তৈরি হয়, সেগুলো আর টিকে না। নেক্সট কোয়েশ্চেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই অকাট্য যুক্তির মুখে রাজা নমরুদের প্রতিক্রিয়া কেমন ছিল? অপশনস: ক, সে মেনে নিতে পারছিল না। খ, সে হাসাহাসি ও বিদ্রুপ করছিল। গ, সে হতভম্ব নির্বাক হয়ে গেল। ঘ, সে ভয় পেয়ে সৈন্য সামন্তকে ডাকতে লাগলো। ফাবুহিতাল্লাযী কাফার, এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সে হতভম্ব ও নির্বাক হয়ে গিয়েছিল। অপশন গ, রাইট আনসার। জাযাকাল্লাহ খায়ের সামিন। লাস্ট সেগমেন্টে আপনি অনেক ভালো করেছেন, কিন্তু আগের সেগমেন্টগুলো কেমন ছিল? আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আছেন, আমরা একটু মন্তব্য শুনবো। ডক্টর মীর মনজুর মাহমুদ। আলহামদুলিল্লাহ, সামিন একজন তরুণ শিক্ষার্থী হিসাবে এত বড় অডিয়েন্সের সামনে সে কথা বলেছে, এই জন্য আমি তার এই সাহসিকতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বলছি যে সে তার এই কোরআনের চর্চা অব্যাহত রাখলে আগামীতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমরা একটু যাব মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর মহিউদ্দিন আহমদ, আপনার মন্তব্য শুনবেন। তার বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর আমাদেরকে উদ্বেলিত করেছে। জাতি তার থেকে আরও কিছু প্রত্যাশা করে। আমি তার সফলতা কামনা করছি। জাযাকুমুল্লাহ খায়ের সামিন, আপনার জন্য অনেক দোয়া রইল।